শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। হর্ন বাজানো বন্ধে চালকদের সতর্ক করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পদ্ধতিকে আমূল বদলে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা ফজলুল কবির খান। তবে আমলাতান্ত্রিক জটিলতায় দেশ পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি নিজে। রাজধানীর রাজপথ যেন শব্দের নরক, যেখানে যৌক্তিক কোনো কারণ ছাড়াই একের পর এক বাজে বাস, গাড়ি ও মোটরসাইকেলের হর্ন। এই প্রবণতা বন্ধে এবার চালকদের সচেতন করছে সরকার। সকালে তেজগাঁয়ে চালকদের প্রশিক্ষণে অংশ নেন পরিবেশ উপদেষ্টা। বলেন, জরিমানা বা লাইসেন্স বাতিলের আগে চালকদের নিজেদের শোধরাতে হবে। হাইওয়েতে যে বাসগুলো চলে, কিছু বাস আছে ওদের বাসে উঠলে মনে হয় কি ওদের বাসে ব্রেক নাই। এই যে স্টার্ট দিল, যেখানে গিয়ে থামবার ওই চট্টগ্রামে গিয়ে থামে বা কক্সবাজারে গিয়ে থামে, তার আগে আর ওরা থামে না এই রেস্টুরেন্টগুলোতে ছাড়া, কারণ ওরা সারাটাক্ষণ হর্ন দিতে থাকে। হর্নের যে বিষয়, এটা সরকার লাঠি দিয়ে পিটায়ে, সরকার জরিমানা করে হবে না বাবা, এটা আপনার নিজের অভ্যাস বদলাতে হবে। উপদেষ্টা অভিযোগ করেন, বিআরটিসি গাড়ি থেকেই বেরোচ্ছে ক্ষতিকর কালো ধোঁয়া, যা বায়ু দূষণ বাড়াচ্ছে। আমরা ইলেকশনের কাজে সব ব্যস্ত, আবার ওই ইটভাটাগুলো চালু হয়েছে। গত জানুয়ারি মাসে বায়ু দূষণে আমরা 4 বার শীর্ষে চলে গেছি। এই একটা কাজ যদি আমরা করতে পারতাম, সাভারে ইটভাটা বন্ধ, এটা কি অসম্ভব কাজ? দ্বিতীয় একটা কাজের কথা একটু মন খারাপ করে বলি, বিআরটিসির যত বাস আছে সব কটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। সব কটা বাস, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। এইগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না? একই অনুষ্ঠানে আমলাতন্ত্র নিয়ে ক্ষোভ ঝাড়েন উপদেষ্টা ফজলুল কবির খান। বলেন, কিছু সেকেলি সিস্টেমকে পাথরের মতো চেপে ধরেছেন আমলারা। চালকের শাস্তির জন্য বড় বড় আইন আছে, কিন্তু চালককে যদি না শেখান, চালককে শাস্তি দেওয়ার অধিকার আপনি কোথায় পাবেন? এই যে আমরা মনে করি আমরা সরকারি কর্মচারী, জনগণের সেবক, কিন্তু জনস্বার্থ তাদের মাথায় নাই। তাদের মাথায় এই জনস্বার্থ শব্দটা পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু এই অচল অবস্থার অবসান ঘটবে না। এই আমলাতন্ত্রই কিন্তু আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। জেল জরিমানা নয়, বরং চালকদের মানসিকতার পরিবর্তনই শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পারে। সরকার বলছে, লাইসেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা আনলে এবং সঠিক প্রশিক্ষণ দিলে সড়কের বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।